এই কাঁটার জ্বালায় একদম তো শান্তি নেই। সব ফসল এই কাঁটাই নষ্ট করে দিল গো, সব ফসল এই কাঁটাতেই নষ্ট করে দিল। কি ব্যাপার গোপাল ভাই, তোমাকে এত পরেশান লাগছে কেন? কি হয়েছে? হ্যাঁ, সে কথা আর বলো না গো ভাই, চিন্তায় চিন্তায় আর কিছু ভালো লাগছে না একদম। সেটা তো বুঝলাম, কিন্তু কি হয়েছে সেটা বলো তো দেখি, তোমাকে সাহায্য করতে পারি কিনা দেখি। আরে ভাই, এই জমিতে আগে কত সুন্দর ফসল হতো, কিন্তু আজকে কয়েক বছর ধরে এই জমিতে কোনো ফসল চাষ করতে পারি না। যে ফসল চাষ করি তার মধ্যে কাঁটাতে ভরে যায়। ও আচ্ছা, এই ব্যাপার। কি আর করবে, কষ্ট করে কেটে ফেলো, তাছাড়া তো আর কিছু করবার নেই, তাই না? হ্যাঁ গো দাদা, তাই করি। ঠিক আছে, তুমি কাজ করো, আমি তাহলে আসি গো দাদা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাও। না, এই রোদের মধ্যে কাজ করতে আর একদম ভালো লাগছে না। যাই, বাড়িতে গিয়ে একটু জিরিয়ে আসি। মানুষটা সেই কোন সকালে না খেয়ে চলে গেছে, এখনো ফেরার কোনো খবর নাই। কি যে করছে মাঠে কে জানে। হ্যাঁ, তোর ভাইও তো না খেয়ে বেরিয়েছে, তারও তো কোনো ফেরার নাম নেই। এদের নিয়ে আর পারি না, কাজে গেলে নাওয়া খাওয়া সব ভুলে বসে থাকে। আজ বাড়িতে আসলে একটু জব্দ করতে হবে। হ্যাঁ গো দিদি, ঠিক বলেছো, একটু জব্দ না করলে আর কিছুতেই হচ্ছে না। কি ব্যাপার, দুই বউ মিলে কি এত যুক্তি করা হচ্ছে? কাকে জব্দ করবে তোমরা? কাকে আবার জব্দ করব? সেই কখন বেরিয়েছো, আর এই কি আসার সময় হলো? খাওয়া দাওয়াকে কিছু লাগে না তোমার? আরে এই তো এলাম, মাঠে এত কাজ, মাঠে গেলে আর বাড়িতে আসতে ইচ্ছে করে না। দাদা, আপনাদের কাজ করতে তো কোনো নিষেধ করে না কেউ, শুধু একটু খাওয়া দাওয়াটা ঠিক মতো করলেই তো পারেন। তোমাদের এত ভাবতে হবে না, আমাদের অভ্যেস আছে, কিছুই হবে না। আচ্ছা সেসব কথা বাদ দাও, সুজয় কোথায়? ও গঞ্জ থেকে এখনো ফিরে আসেনি? না, ও তো এখনো আসেনি, আসবেই বা কেমন করে? তোমার ভাই বলে কথা। এত দেরি কেন হচ্ছে? ওর তো এত দেরি হওয়ার কথা না। এই তো দাদা, আমি এসে গেছি, তোমাদের আর আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। তোর আসতে এত দেরি হলো কেন শুনি? আরে আর বলো না, আমি একটু বেশি সকাল সকাল চলে গেছিলাম, তাই গিয়ে দেখি কোনো দোকান খোলেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সার ঔষধ সবকিছু ঠিক করে এনেছিস তো তুই? হ্যাঁ হ্যাঁ, এনেছি। চল তবে হাত মুখ ধুয়ে খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি। আমি এতদিন ধরে যে জিনিসের সন্ধান করছিলাম সেই পদার্থ আমি এক ফুলে পেয়েছি। এখন আমি পারবো মুমূর্ষু রোগীদের সেবা করতে। এই রামু, রামু, এদিকে আয়। জি বাবু, আমাকে আপনি ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখ, এই ফুলটাকে দেখ। এটা একটা বিশেষ গুণ সম্পন্ন ফুল। এই ফুল বিশেষ একটা কাঁটা গাছে ধরে। হ্যাঁ, তুই যা যা, মাঠে গিয়ে দেখ, এই যতগুলো পারিস এই ফুল তুলে নিয়ে আসবি, যা। বাবু, মাঠে তো অনেক কাঁটা গাছ আছে, কোন কাঁটা গাছে ফুল ধরে যদি একটু বলতেন তাহলে আমার পক্ষে সুবিধে হতো এই ফুলটাকে খুঁজে বের করা। আরে আগাছাগুলো সাধারণত কৃষকদের ক্ষেতের মাঝে হয়। তুই যা, মাঠ ঘাট ভালো করে খুঁজে দেখ, নিশ্চয়ই পাবি এই ফুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখনই বেরিয়ে পড়ছি। এই শুনছো, কতদিন হয়ে গেল একটু বাপের বাড়িতে যাই না গো। চলো না, কালকে বাপের বাড়ি থেকে ঘুরে আসি একবার। মাঠে যে অনেক কাজ পড়ে আছে গো গিন্নি, কি করে এত কাজকর্ম ফেলে রেখে শ্বশুর বাড়িতে যাই বলো তো? আমরা চাষা মানুষ, আমাদের তো 12 মাসে এমন কাজ বেঁধে থাকে, তাই বলে কি আমরা কোথাও যাবো না নাকি? কথাটা খারাপ বলনি, কিন্তু মাঠে কাজ করাও তো দরকার, তাই না? তুমি এত ভাবনা চিন্তা করো না তো, সুজয় তো আছে, ও কালকের দিনটা সামলে নেবে, আর আমরা পরশু সকালে চলে আসবো। আচ্ছা সেসব পরে দেখা যাবে, এখন অনেক রাত হয়েছে, ঘুমাও দেখি। না, আগে তুমি বলো কাল আমার সাথে তুমি যাচ্ছ, তারপরে আমি ঘুমাবো। না যে আর কি করব, না গেলে তো তুমি আর আমাকে ছাড়বে না। চলো কালকে ঘুরে আসি, অনেকদিন হয়ে গেল ওদিকে যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমাও। তাহলে সুজয়, আমার কথা শোন, আমি তোর ভাবিকে নিয়ে একটু তোর ভাবির বাপের বাড়িতে যাচ্ছি। তুই আজকের দিনটা একটু খেতে খেয়াল রাখিস, আমি কালকে সকালে চলে আসব। তাহলে তো ঝামেলা হয়ে গেল দাদা, তোমাকে আমি বলেছিলাম না যে শহরে একটা কারখানাতে কাজের কথা চলছিল, আজকে না সেখানে দেখা করতে বলেছে। আমি তো আজকে শহরে যাচ্ছি, সারাদিন ওখানেই কেটে যাবে। তাহলে তো মহা বিপদ হয়ে গেল রে, আমরা তো বেরিয়ে পড়েছি,
এখন যদি না যায় তাহলে তোর ভাবির আবার মন খারাপ হবে। আপনারা যান, এসব নিয়ে কোনো চিন্তা করবেন না, একটা দিন আর কিছুই হবে না। না, আমার মন কিছুতেই যেতে চাইছে না। তুমি বেরিয়ে পড়েছো, এখন আর ফিরতে হবে না, যাও যাও। একটা দিনে ওদিকের কিছু হবে না, আর আমি এসে যদি সময় পাই তাহলে মাঠে যাব, আর আমি কনাইকে দিয়ে জমিতে সেচ দিয়ে দেবো, কেমন? আচ্ছা আচ্ছা, তাই করিস। আমি তাহলে এখন চলি রে ভাই, কেমন? আচ্ছা দাদা, যাও যাও, কাল যত সকালে পারবে চলে আসবে। হ্যাঁ, আমি কারখানাতেই আমাদের দু ভাইয়ের জন্য কথা বলছি, কাল তোমাকে ডাকতে পারে ওরা। আচ্ছা ঠিক আছে, আমি চলি তাহলে। হ্যাঁ, তোকে দিয়ে একটা কাজও ঠিকঠাক করে হয় না। আমি এতদিন ধরে গবেষণা করে এই ফুলের বিশেষ গুণ সম্পর্কে জানলাম, আর তুই কিনা এই সামান্য ফুল খুঁজে আনতে পারলি না। বিশ্বাস করুন, আমি পুরো মাঠ তন্ন তন্ন করে আপনার দেখানো এই ফুলের সন্ধান করেছি, কিন্তু কোথাও পাইনি। আসলে এটা তো কৃষকদের ফসলের জমিতে হয়, তাই কৃষকেরা মনে হয় আগাছা মনে করে এই গাছ উপড়ে ফেলে। তাছাড়া আমি শুনেছি গ্রামের মানুষেরা এই গাছের শাক খায়, আর এজন্য আরো পাওয়া যায় না এই গাছ। ঠিক আছে ঠিক আছে, হাল ছেড়ে দিলে চলবে না। এই ফুল খুব মূল্যবান, এ কথা বলিস না। তুই তোর সন্ধান জারি রাখ, প্রয়োজনে মোটা টাকা খরচ কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবু, আমি কালকে সকালে আবার এই ফুলের সন্ধান শুরু করব। আচ্ছা ঠিক আছে, এখন যা। ভাইকে কালকে রাতে কত করে বললাম যে সকাল করে চলে আসতে, এত দেরি করছে কেন কে জানে। ওই তো ভাবিরা আসছে। কি ব্যাপার রে, ভাতের বাটি পাশে রেখে দিয়েছিস, মাঠে খাবার নিয়ে যাবি নাকি তুই? না দাদা, আমাদের শহরে চাকরিটা হয়ে গেছে, তাড়াতাড়ি চলো আমার সাথে, আমি দুজনের জন্য খাবার বেঁধে নিয়েছি। বলিস কি রে, আমরা দুই ভাই শহরে চাকরি করতে গেলে চাষের কাজকে সামলাবে? দাদা, ওরা এক মাসে যা মাইনে দেবে আমরা সারা বছর খেটেও সেই টাকা মাঠ থেকে রোজগার করতে পারবো না। আজ থেকে চাষের কাজ করা বন্ধ। ঠিক আছে, তাহলে জমিটা কারোর কাছে লিজ দিয়ে দেওয়া যাবে, কি বলিস? আরে না, তা কেন করতে যাবে, জমিটা তো বাড়ির কাছেই, আমরা ওখানে শাক পাতা চাষ করব। ভাবি কিন্তু কথাটা একেবারে খারাপ বলেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। চল এখন আমরা কাজে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তুই তো রান্না বাড়া সব করে রেখেছিস, তাই না মালতী? হ্যাঁ, আমি সব কাজকর্ম সেরে রেখেছি। আচ্ছা ঠিক আছে, চল আমরা একবার মাঠ থেকে ঘুরে আসি, কি অবস্থা দেখি গিয়ে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে এটা কি, পুরো জমি দেখছি কাঁটা গাছে ভর্তি হয়ে আছে। দেখেছিস ওরা কত বোকা, এই গাছের যে কত সুন্দর শাক হয় তা ওরা জানেই না। চল চল, আমরা এখান থেকে কিছুটা শাক তুলে নিয়ে বাড়িতে যাই। দিদি দেখো, কাঁটা গাছে কত সুন্দর ফুল, এমন ফুল তো আগে কখনো দেখিনি। হ্যাঁ রে, এই গাছের ফুল অনেক সুন্দর হয়, এগুলো আগাছা, তাই তো চাষিরা তুলে ফেলে দেয়, এজন্য এর ফুল খুব একটা দেখা যায় না। এই তো পেয়েছি পেয়েছি, এখানে অনেক ফুল আছে। কে আপনি? আর এই কাঁটা গাছের ফুল দেখে এত খুশি হচ্ছেন কেন? আমি এক কবিরাজ, এই ফুলের মহাগুণ। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে তোমাদের এখানে পেলাম। এই কাঁটা বন কি তোমাদের? হ্যাঁ, কাঁটা বোন আমাদের। প্রতিটা ফুলের জন্য তোমাদেরকে 200 টাকা দেব। আমাকে প্রতিদিন তোমরা যতগুলো পারো ফুল দেবে, আর এই কাঁটা বনের খুব ভালোভাবে যত্ন নেবে। এটা কিন্তু মহা মূল্যবান গাছ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখন আসি তাহলে, কালকে রামু এসে ফুলগুলো নিয়ে যাবে। এই নাও, টাকাটা অগ্রিম হিসেবে রাখো, এখানে 50,000 টাকা আছে, কালকে বাকি টাকা পাবে। এজন্যই বলে, কপালে যদি থাকে লেখা, কাঁটা বোন থেকেও আসে টাকা।